আমি লেখক, আমি যখন বই লিখি তখন আমি আবেগ নিয়ে একটা মানুষ, কিন্তু আমি যখন আন্দোলন করি তখন আমি একজন সৈনিক, আমি একজন সোলজার, আমি একজন লড়াইয়ের সৈনিক। সেই জায়গা থেকে ভারতবর্ষের গণতন্ত্র যেটা বলছে আত্মরক্ষার জন্য মানুষের অধিকার আছে, তাই শুভেন্দু অধিকারী কোটি কোটি মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে বা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে এত মানুষকে শেষ করে দেওয়ার আগে আমাদের কর্তব্য শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া দুনিয়া থেকে, ওকে গুলি করে মেরে ভারত থেকে সরিয়ে দিতে হবে। তা না হলে বাংলায় ও যেভাবে দাঙ্গা লাগাবে তাতে বহু মানুষ শেষ হয়ে যাবে। কাশ্মীরকে কেন্দ্র করে যে রাজনীতিটা করছে এটা কি দেশের পক্ষে বিপজ্জনক? সম্পূর্ণ বিপজ্জনক। কারণ শুভেন্দু অধিকারী যে পার্টিটা করে সেই আরএসএস বিজেপি দেশ বলে কিছু বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে রাজতন্ত্র। তারা দেশকে বেচে দিয়েছে, সব কিছু বেচে দিয়েছে, দেশের যা কিছু ভালো আছে সব শেষ করে দিয়েছে, দেশের জনগণকে শেষ করেছে নানা রকমভাবে। এখন তারা দাস ব্যবস্থা আনতে চলেছে তথাকথিত হিন্দু রাষ্ট্রের, এটা ধর্ম। শুভেন্দু অধিকারীরা কৌশল করে ঘটনাটা ঘটেছে। কারণ আজকে ইকোনমিক্স টাইমসে বলছে এই যে জঙ্গিরা যেভাবে খুন করলো আমার 27 জন সহনাগরিকদের জন্য, এর জন্য ফান্ডিং করেছিল আদানি গ্রুপ। এটা ইকোনমিক্স টাইমস বলছে, আমার কথা নয়। এবং ঘটনা পরম্পরা বিশ্লেষণ করা যাচ্ছে এই মানুষগুলো কিন্তু মরতেন না। 2 ঘন্টা নাকি 1.5 ঘন্টা ওদের চিকিৎসা করা হয়নি, কারণ এদের দরকার ছিল লাশ। এবং হিন্দু 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 মুসলমান এইভাবে করা। মনে রাখতে হবে এই সন্ত্রাসবাদীদের হাত থেকে আমার কাশ্মীরের মুসলমান ভাই প্রাণ দিয়ে এদের রক্ষা করার চেষ্টা করেছে। মনে রাখতে হবে আমার নদিয়ার তেহট্টের ঝন্টু শেখ মুসলমান ভাই রক্ত ঢেলে দিয়ে এই সন্ত্রাসবাদীদের হাত থেকে এই সময় ভারতবর্ষকে রক্ষা করার চেষ্টা করেছে। ভারত যখনই বিপদে পড়েছে তখনই মুসলমানরা গঙ্গার মতো রক্ত ঢেলে দিয়েছে। তাই আমাদের হৃদয় থেকে হিন্দু মুসলমান বিভাজন করে মুসলমানকে যে যারা হত্যা করতে চাইবে, নৃশংসভাবে মারতে চাইবে, সেই নরাধম, সেই বদমাইশ, সেই ময়ূক রঞ্জন হোক আর পাশের আর বাংলার আর শুভেন্দু অধিকারী হোক, এ না হলে ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা হবে না। শুভেন্দু অধিকারী যেহেতু মিথ্যা, নরখাদক, শয়তান, ওর নিশানা হলো সত্য। অর্থাৎ আমরা যেহেতু সত্যি কথাগুলো বলি, শুধু আমি নিশানা নয়, আপনাদের মতো কিছু গণতান্ত্রিক মিডিয়া আছে চতুর্থ স্তম্ভের, যারা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া শুভেন্দুর সমস্ত ভণ্ডামি বদমাইশি চক্রান্তকে ফাঁস করে দিচ্ছে। আমি তাদের মাধ্যমে কথাগুলো বলছি। ফলে শুভেন্দু যতগুলো পরিকল্পনা করেছিল, সে মুর্শিদাবাদের দাঙ্গায় হোক আর বেলডাঙ্গার দাঙ্গায় হোক আর যেখানেই যা কিছু, এই যে এখন কাশ্মীর দিয়ে যা কিছু হচ্ছে, সমস্ত কিছু ওরা যে মিথ্যা কথাগুলো বলছে, ওরা হিন্দু 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 করে মানুষকে বোকা বানিয়ে মুসলিম বিরোধী করে তুলছে এবং দাঙ্গা লাগাতে চাইছে। আমরা সেই দাঙ্গাতে জল ঢেলে দিচ্ছি। ওরা যে আগুন লাগাতে চাইছে সে আগুন নিভিয়ে দিচ্ছি। সেই জন্য শুভেন্দুর যে পরিকল্পনাটা সাকসেস হচ্ছে না, তাই সে আমার বিরুদ্ধে, মানে আমাদের বিরুদ্ধে, যাতে আমি কোনো কথা বলতে না পারি, যাতে বহু মানুষ আমার উপর ক্ষুব্ধ হয়, আমার ক্ষতি করে। কিন্তু শুভেন্দু অধিকারী এটা জানে না, প্রতিবাদী মানুষকে প্রত্যেকটা মানুষই ভালোবাসে। ওর তো 40-50টা বডিগার্ড, আমার তো একটাও নেই। ওর বাপের ক্ষমতা আছে কলকাতা শহরে বা কোনো গ্রামে হেঁটে যাবে, আর আমি তো গোটা পশ্চিমবঙ্গ হেঁটে হেঁটে ঘুরে বেড়াই, বাসে চেপে ঘুরে বেড়াই। তাই তো আসলে সত্যকে ভয় পায়, মানিক ফকিরকে ভয় পায় না, ও সত্যিকে ভয় পায়। কারণ সত্যি সাংঘাতিক জিনিস, সত্যি সমস্ত মিথ্যাকে ওলট পালট করে দিতে পারে। এই কারণে শুভেন্দু আমার প্রতি ভয়। শুভেন্দু অধিকারী ভারতবর্ষের সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক দলের একটি রাজ্যের বিরোধী দলনেতা, মানে বিরাট পাওয়ারফুল। সেই শুভেন্দু অধিকারী বাধ্য হয়ে প্রেস কনফারেন্স করে এবং বিধানসভাতে দাঁড়িয়ে, বিধানসভা থেকে বেরিয়ে আসার সময় রিপোর্টারদের সামনে সে আমার বিরুদ্ধে লাগাতার কুৎসা প্রচার করছে এবং মিথ্যা করে বলছে আমি নাকি দাঙ্গা লাগিয়েছি ইত্যাদি ইত্যাদি। আমার নামে নাকি এফআইআর করেছে শুভেন্দু, নিজে এফআইআর করেছে, এনআইএ ডেকেছে, তারপরেও আমার কিছুই হয়নি।
একটা পুলিশও আমাকে ফোন করেনি। ফলে শুভেন্দু অধিকারী কোনো রকমের চেষ্টা করছে যে আমার মুখটা যাতে বন্ধ করা যায়, মৃত্যুর আগে পর্যন্ত আমার মুখ বন্ধ হবে না। তার কারণ আমি মনে করি যে শুভেন্দু যে রাস্তায় হাঁটছে সেই রাস্তাটা ভয়াবহ ক্ষতিকারক। ওরা দেশদ্রোহী আর আমরা দেশপ্রেমিক। ওরা দেশকে জ্বালিয়ে দিতে চায়, শেষ করতে চায়, আর আমরা দেশকে রক্ষা করতে চাই, বাংলাকে এবং বাঙালিকে রক্ষা করতে চাই। এই কারণে